হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব যে স্কলারশিপের আন্ডারে তোমরা কিন্তু আবেদন করলেই পেয়ে যেতে পারো 12,000 টাকা থেকে শুরু করে কিন্তু 20,000 টাকা পর্যন্ত একটা স্কলারশিপ পার বছর। এই স্কলারশিপের আন্ডারে কারা কারা আবেদন করতে পারবে, এই স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, এটা একটা কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ, অর্থাৎ এই স্কলারশিপের আন্ডারে তুমি যদি এলিজিবল ক্রাইটেরিয়াকে পূর্ণ করে আবেদন করো তাহলে কিন্তু তুমি 100% এই স্কলারশিপ থেকে টাকা পাবে। আর তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করে দিই, তোমরা যারা SBMCM স্কলারশিপে আবেদন করছো, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, তারাও কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে এবং একই সাথে দুইটা স্কলারশিপের টাকাই কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টে পেতে পারো। কারণটা কি? কারণটা হচ্ছে SBMCM স্কলারশিপ সেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া একটি স্কলারশিপ, আর এই যে আমরা আজকে যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া একটি স্কলারশিপ। তাই তোমরা যারা SBMCM স্কলারশিপে আবেদন করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপে। তাহলে এই স্কলারশিপে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ বিষয়টা কীভাবে আবেদন করবে, কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কত দিন পর্যন্ত আবেদন করা যাবে, পুরো বিষয়টা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ভিডিওটা দেখছো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই স্কলারশিপে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই স্কলারশিপটা কিন্তু NSP স্কলারশিপের একটা স্কিম। এই স্কলারশিপের আন্ডারে কেবলমাত্র সেই সমস্ত স্টুডেন্ট আবেদন করতে পারবে যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক এবং কলেজ পাস আউট। কারণ হচ্ছে দেখো কি লেখা রয়েছে স্কিমটার নাম, না সেন্ট্রাল সেক্টর স্কিম ফর স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। যারা কলেজে এই মুহূর্তে অ্যাডমিশন নিচ্ছ অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ তারাই কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে কিন্তু 31/10/2025 পর্যন্ত, অর্থাৎ অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া যেই মুহূর্তে শেষ হবে তোমাদের কিন্তু যে ভেরিফিকেশন, স্কুল লেভেল ভেরিফিকেশন, সেটা কিন্তু 15/11 পর্যন্ত চলবে এবং এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশান কিন্তু 30/11 পর্যন্ত চলবে। আর এই দুটো ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেহেতু এটি একটি গভর্নমেন্ট স্কলারশিপ, সুতরাং এরও কিন্তু টাকা পাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু 99%। এরপরে আমরা এর এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু আলোচনা করব। তো এই স্কলারশিপে আবেদনের যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই। এই স্কলারশিপের ফার্স্ট যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে অথবা কলেজের পাস আউট হতে হবে। অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে তোমাকে কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে হবে নিউ কোর্সে, সেটা প্রফেশনাল কোর্সও হতে পারে, অথবা তোমাকে যে কলেজ লেভেল বা UG লেভেল কমপ্লিট করে তোমাকে কিন্তু ইউনিভার্সিটিতে PGতে ভর্তি হতে হবে। এই হচ্ছে এর ফার্স্ট এলিজিবল ক্রাইটেরিয়া এবং তোমার বয়সটা 18 থেকে শুরু করে 25 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এবং এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের উচ্চ মাধ্যমিকে অথবা UG লেভেলে তোমাকে কিন্তু 80% স্কোর, অর্থাৎ 80% নাম্বার তোমাকে কিন্তু পেতে হবে। 80% নাম্বার যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিকে পেয়েছো তারাই কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের আন্ডারে আবেদন করার জন্য তোমার যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু 4.5 লাখের মধ্যে হতে হবে। 4.5 লাখের যদি ওপরে ইনকাম সার্টিফিকেট তোমার বার করো তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। এই স্কলারশিপের আন্ডারে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা কিন্তু যখন রিনিউয়াল করবে, রিনিউয়ালের ক্ষেত্রে তোমাদের কিন্তু 50% নাম্বার পেলেই তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে এবং 75% অ্যাটেন্ডেন্স থাকলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু রিনিউয়ালটি করে নিতে পারবে। এই স্কলারশিপের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা আবেদন করবে, সেই সমস্ত স্টুডেন্টরা UG লেভেলে যারা আবেদন করবে তারা কিন্তু পার বছর তোমরা কিন্তু পেয়ে যাবে 12,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। অর্থাৎ তোমরা এই মুহূর্তে জানো তোমাদের কোর্সটা হয়ে গেছে 4 বছরের যে কোর্স, সেই 4/12 = 48,000 টাকা তুমি কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে। এবং তোমরা যারা UG থেকে PGতে অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু পার বছর 20,000 টাকা পর্যন্ত একটা স্কলারশিপ কিন্তু পেয়েই যাবে। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে
তোমাদেরকে বলে রাখি, এই স্কলারশিপে কিন্তু আবেদনের ক্ষেত্রে তোমাদের যেটা আধার ভেরিফিকেশান আমি বারে বারে তোমাদেরকে বলে থাকি, এনপিসিআই লিঙ্কের কথা, সেই এনপিসিআই লিঙ্কের বা ডিবিটির কিন্তু 100% প্রয়োজন রয়েছে। যদি তোমার এনপিসিআই লিঙ্ক তোমার অ্যাকাউন্টের সঙ্গে না থাকে, তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে কোনো রকম কোনো টাকা কিন্তু পাবে না। এই এনপিসিআই লিঙ্ক তোমার অ্যাকাউন্টের সাথে রয়েছে কিনা সেটা তুমি কীভাবে চেক আউট করবে, তার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেটা আমি অলরেডি ইউটিউবে পোস্ট করে রেখেছি। সেখান থেকে তুমি কিন্তু তোমার আধারের সঙ্গে ব্যাংকের পাসবই যুক্ত রয়েছে কিনা এটা কিন্তু জেনে নিতে পারবে। আর যদি না থাকে তুমি কীভাবে সেখানে যুক্ত করে নেবে সেই প্রসেসও কিন্তু বলে দেওয়া রয়েছে, এভাবে তুমি কিন্তু করে নিতে পারবে। এই ছিল কিন্তু আজকের এই স্কলারশিপ স্কিম, যার নাম হচ্ছে এনএসপি স্কলারশিপ ফর দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। যদি এই স্কলারশিপ রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি সম্পূর্ণ একটা ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় বা কীভাবে তোমরা ফিল আপ করবে কোনো রকম কোনো ভুলভ্রান্তি ছাড়াই স্কলারশিপে টাকা পেতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য কিন্তু আমি একটা সম্পূর্ণ এনএসপি স্কলারশিপ কীভাবে আবেদন করবে তার একটা ভিডিও পোস্ট করে দেবো, কেমন? তবে কমেন্ট এলেই কিন্তু করবো, বাদবাকি কিন্তু আমি করবো না। তো আশা রাখবো ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা এই মুহূর্তে 80% নাম্বার পেয়ে যে ইউজিতে ভর্তি হয়েছে অথবা পিজিতে অ্যাডমিশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। অর্থাৎ তোমরা এসবিএমসিএম স্কলারশিপ থেকে 12,000 প্লাস তোমরা যদি এই এনএসপি স্কলারশিপ থেকে 12,000 টাকা পাও, তোমাদের কিন্তু পার বছর স্কলারশিপ অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে 24,000 টাকা। এর সাথে যদি তোমরা জিন্দাল স্কলারশিপে আবেদন করো তাহলে সেখান থেকেও পেয়ে যাবে কিন্তু 12 থেকে 15,000 টাকা। তাহলে তোমরা কিন্তু পার বছরে 36,000 টাকা পর্যন্ত একটা স্কলারশিপ পেয়ে যেতে পারো। আর জিন্দাল স্কলারশিপে তোমরা কীভাবে আবেদন করবে সেটারও ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। অফলাইনে ফর্মটা ফিল আপ করে কীভাবে স্পিড করবে সে সম্পূর্ণ বিষয়টা সেখানে কিন্তু আলোচনা করা রয়েছে। তো অবশ্যই ভিডিওগুলো তুমি কন্টিনিউভাবে দেখো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।